গত বছর নন্দিনীর মা মারা যাবার পর নন্দিনী তার বাবাকে নিয়ে কাজের সন্ধানে চলে আসে শহরে। তবে শহরে অনেক ঘোরাঘুরির পরও তাদের কোনো কাজ জুটছিল না। যেহেতু নন্দিনী খুব ভালো রান্না করতে পারত, তাই তারা দুজন ঠিক করলো একটি হোটেল খুলবে। তাই অফিস পাড়ায় একটি হোটেল ভাড়া নিয়ে তারা দুজনে শুরু করে হোটেল নন্দিনী। নন্দিনীর হাতের রান্না এতটাই ভালো ছিল যে তা সহজেই কাস্টমারদের আকৃষ্ট করে। ফলে দ্রুত তাদের হোটেলে কাস্টমারের সংখ্যাও বাড়তে থাকে। ফলে তাদের হোটেলের ব্যবসাও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন সবাইকে চমকে দিয়ে নন্দিনী ও তার বাবা উধাও হয়ে যায়। কাস্টমাররা তাদের হোটেলে এসে হোটেল বন্ধ পায়। এভাবেই দীর্ঘদিন ধরে নন্দিনীর হোটেল বন্ধ থাকায় কাস্টমাররাও সেখানে আসা বন্ধ করে দেয়। ফলে সময়ের সাথে সাথে কাস্টমারদের স্মৃতি থেকেও নন্দিনী ও তার হোটেলও আস্তে আস্তে মুছে যায়। এরপর কেটে গেছে পাঁচটি বছর। নন্দিনীর হোটেলকে ভেঙে সেখানে গড়ে তোলা হয়েছে এক বৃহদাকার 5 স্টার হোটেল। এমনই একদিন এক কাপল আসে ওই হোটেলে এবং হোটেলের ম্যানেজারকে একটি রুম দেবার কথা বলে। কিন্তু সেই সময় সিজন থাকায় হোটেলেই কোনো রুম খালি ছিল না। তাই তাদের ম্যানেজার বলতে থাকে, সরি স্যার, এখন না হোটেলে কোনো রুম খালি নেই, তাই আপনাদের কোনো রুম দিতে পারছি না। তার এই কথা শুনে সুমন বলে ওঠে, আরে না হয় একটু বেশি টাকা নিন না, একটা রুম তাড়াতাড়ি দিন। এই রাতে আমরা যাব কোথায়? দেখুন না কোনো তো রুম খালি হবে, থাকলে দিন না প্লিজ। সুমনের এই কথা শুনে ম্যানেজার আবার বলে ওঠে, আসলে স্যার একটি রুম খালি আছে, তবে সেটা আমাদের হোটেল কর্তৃপক্ষ দিতে মানা করেছে, তাই আপনাকে আমি দিতে পারছি না। তার এই কথা শুনে সুমন বলে ওঠে, কেন? রুম যখন খালি রয়েছে তখন দিতে পারবেন না কেন? কি সমস্যা? সুমনের এই কথা শুনে ম্যানেজার বলে ওঠে, আসলে স্যার এর আগে ওই রুমে যারা থেকেছে তাদের সাথে নাকি ভয়ানক সব ঘটনা ঘটেছে, সেই কারণেই আমরা ওই রুমটি কাউকেই দিই না। ম্যানেজারের এই কথা শুনে সুমন ও স্নেহা হাসতে শুরু করে। এরপর তারা এক প্রকার জোর করেই এবং বেশি টাকার লোভ দেখিয়ে ওই রুমের চাবি ম্যানেজারের কাছ থেকে নিয়ে রুমে চলে যায়। রাতে শোবার আগে স্নেহা যখন মেকআপ করছিল, হঠাৎ করেই সে দেখতে পেল আয়নায় তার প্রতিচ্ছবির বদলে ভেসে উঠেছে এক পিশাচের প্রতিচ্ছবি এবং সেই পিশাচ তাকে দেখে হাসতে থাকলো। এতে করে স্নেহা এতটাই ভয় পেয়ে যায় যে প্রচণ্ড চিৎকার করে ওঠে। স্নেহার এই চিৎকার শুনে সুমনও বাথরুম থেকে তাড়াতাড়ি রুমে চলে আসে। তবে সে কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। তাই সে স্নেহাকে বোঝাতে চেষ্টা করলো যে এটি তার মনের ভুল ছিল। তখন প্রায় মধ্যরাত, দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করেই তাদের ঘরে থাকা সোফাটি নিচে থেকেই এদিক ওদিক চলাফেরা করতে থাকলো। এরপর হঠাৎ করে কোনো এক অশুভ শক্তি যেন তাদের গায়ে থাকা চাদরটি টেনে সরিয়ে নিল। এরপর কোনো এক অশুভ শক্তি যেন ঘুমের মধ্যে থাকা অবস্থায় স্নেহাকে টেনে মাটিতে ফেলে দিল।
এরপর সুমনকেও হাওয়ায় ওই অশুভ শক্তি এদিক ওদিক ভাসাতে থাকলো এবং তারপর তাকেও মাটিতে আছড়ে ফেলে দিল। তারা দুজনেই দেখতে পেল ঘরের মধ্যে তাদের সামনে কালো ধোঁয়ার কুণ্ডলী ঘুরপাক খাচ্ছে। এর ফলে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সুমন জিজ্ঞাসা করলো, কে ঘরের মধ্যে কে আছে, কি চাও? সুমনের এই কথা শেষ হওয়া মাত্রই হঠাৎ করেই তাদের চমকে দিয়ে আবির্ভাব হলো এক প্রেতাত্মার। প্রেতাত্মাটিকে দেখে সুমন বলতে থাকলো, কে তুমি? তুমি কি চাও? আমাদের ছেড়ে দাও। হঠাৎ করে প্রেতাত্মাটি তার অশুভ শক্তি দ্বারা স্নেহাকে হাওয়ায় উঠিয়ে নেয় এবং নিজের কাছে টেনে নেয়। তারপর প্রেতাত্মাটি বলতে থাকে, এই হোটেল আমার হোটেল, আমি এখানে কাউকেই থাকতে দেব না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমি আমার হোটেল কাউকেই দেব না। এরপর সুমন বলতে থাকে, আমার হোটেল মৃত্যু প্রতিশোধ? কে তুমি? তোমার সাথে কি হয়েছিল? আর আমরা তো তোমার সাথে কিছু করিনি। আমাদের ছেড়ে দাও। তোমার সাথে কি হয়েছিল আমাকে সব খুলে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। তার এই কথা শুনে প্রেতাত্মাটি বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে আমি ও আমার বাবা মিলে এখানে একটি হোটেল খুলি। আমাদের হোটেলের ব্যবসা খুবই ভালো চলছিল, কিন্তু আমাদের এই উন্নতি আমাদের পাশের এক হোটেল মালিক সহ্য করতে পারেনি। তাই একদিন তিনি এসে আমাদের বলতে থাকে যে আমাদের হোটেলের জন্য তার ক্ষতি হচ্ছে, আমাদের হোটেল বন্ধ করে দেওয়ার। আর যদি বন্ধ না করি তাহলে তিনি আমাদের প্রাণে মারার হুমকি দেন এবং বলেন এই হোটেল ছেড়ে চলে যেতে, আর না গেলে তার পরিণতি খুবই ভয়ানক হবে। কিন্তু এই হোটেলে ছিল আমাদের জীবনের একমাত্র শেষ সম্বল, তাই আমরা এই হোটেল ছেড়ে যাইনি। ফলে একদিন রাতে তারই পাঠানো লোক এসে আমাদেরকে গুলি করে হত্যা করে। তারপর এই হোটেলের মেঝেতেই আমাদের মৃতদেহ পুঁতে রাখে। তারপর থেকে আমাদের আত্মা আমাদের মৃত্যুর বিচারের জন্য অপেক্ষা করছে। তুমি পারলে আমাদের সাহায্য করো। এই বলে প্রেতাত্মাটি সেখান থেকে চলে যায়। পরের দিন সুমন ও স্নেহা পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ তদন্ত করে ওই হোটেল মালিককে গ্রেপ্তার করে। তারপর কেটে গেছে আরও 5টি বছর। সুমন ও স্নেহা ওই হোটেলের পাশেই আরও একটি হোটেল ভাড়া নিয়ে নতুন করে শুরু করেছে হোটেলের ব্যবসা, এবং যার নাম রেখেছে নন্দিনীদির হোটেল।